অ্যাডভোকেট নৃপেন্দ্র কৃষ্ণ রায়, হাইকোর্ট, কলকাতা থেকে সাইক্লোন বার্তায় বলেন, দিদিমোদি সেটিং আছে না হলে পশ্চিমবঙ্গে মানবতা বিরোধী কর্মকাণ্ড যেভাবে দিন দিন বেড়ে যাচ্ছে, কেন্দ্র কেন নীরব ভূমিকা পালন করছে? তার প্রতিকারের কোনো ক্ষমতা কি নেই কেন্দ্রীয় সরকারের কাছে? এই প্রশ্ন জনগণের। ভোটের আগে জনগণের উদ্দেশ্য দিলেন বড় বার্তা হাইকোর্টস চেম্বারে সাংবাদিকদের বলেন ট্রাভেল মেকার। নির্বাচন কমিশন দেশ, জাতি, রাজনৈতিক ও উদ্বাস্তুদের অজানা কাহিনীর সংক্ষিপ্ত বিবরণে অ্যাডভোকেট নৃপেন্দ্র কৃষ্ণ রায় উল্লেখ করেন। দেখো, আজকে ফার্স্ট আওয়ারে একটা কেস নিয়ে গেছিলাম, চিফের ঘরে মেনশন করবো। এটাও ইলেকশন রিলেটেড কেস। এই কেসটা আমরা দায়িত্ব দেওয়া হয়েছে জাস্টিস, অনারেবল জাস্টিস কৃষ্ণ রাওকে। ওনার ওখানে মেনশন করা হয়েছে, উনি বললেন এই ব্যাপারটা আমরা এখন ইলেকশন সম্বন্ধ মামলা আমি শুনবো না, অলরেডি এই একটা অর্ডার পাস করে দিয়েছি। তো অনেকক্ষণ জারি জিরা করার পরে ঠিক আছে, আমি চিফকে বলতে এসেছি। তো ওই ছোট্ট করে বলে নিয়ে মামলাটা হচ্ছে তোমার ইয়ারও ভুল করেছে, ইয়ারও ভুলের জন্য আমার নমিনেশনটা, আমার ক্লায়েন্টের নমিনেশনটা বাতিল হয়ে গেছে। একই জিনিস, আমার ক্লায়েন্ট হচ্ছে ভবানীপুরের ভোটার, উনি বরাকপুরের ভোটার, উনি ভবানীপুর থেকে দাঁড়াবেন। তো ভবানীপুর থেকে ইলেকট্রাল রোলের ওই একটা বার করতে হয়, ওটাকে বলে এক্সট্রাক্ট অফ ইলেকট্রাল রোল। উনি বার করেছে, উনি স্ট্যাম্প লাগাননি। পরের দিন আবার আমাকে দৌড়ানো হলো, স্ট্যাম্প লাগাননি, ঠিক আছে স্ট্যাম্প লাগিয়ে দিল। আবার এলাম, বুঝলে গোল্ড স্ট্যাম্পও লাগবে। দেখুন এই আরো কত বড় গর্ধব সে। যদি তোমার মনে করো আমার এই ভদ্রলোকের এটা ক্যান্সেল হয়ে যেতে পারে, তুমি গোল্ড স্ট্যাম্প লাগাও বা তুমি স্কোয়ার স্ট্যাম্প লাগাও, হোয়াট এভার রিকোয়ার্ড তুমি করো। তার জন্য আমার ক্লায়েন্টকে সাফার করতে হলো। নমিনেশন ফাইল ডিসিআর 10,000 টাকা, আমি 10 কোটি টাকা ওখানে ফাইল করেছি। আমার ইলেকশন হয়ে গেল, আমি যেন টাকাটা ফেরত পাই, সেই জন্য মামলাটা আমি করবোই, কালকে আবার করবো। তো সেই মামলাটাই চিফ জাস্টিস ঘরে দেখলাম 10টা, 10:30 থেকেই ওখানে লন্ডন ফ্রেন্ড কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়ে আছেন। বলা অবস্থা আগে থেকে বুঝে গেছি কি ব্যাপার। ইলেকশন কমিশন বলছে যে যারা যারা ট্রাবল মেকার তাদেরকে আগে থেকে অ্যারেস্ট করে নাও। বলো আমাকে দেখে ট্রাবল বোঝা যায়? আমি তো সব থেকে বড় ট্রাবল মেকার। আমি তো এখন সাইক্লোন করে ইলেকশনটাই পণ্ড করে দেবো। তাহলে আমাকে অ্যারেস্ট করুক, প্রমাণ করুক আগে। যাকে যেটা বলছিলাম, কল্যাণ ব্যানার্জি বক্তব্য জমা আছে, বেঙ্গল গভর্নমেন্টও বলছে যে ভাই ইলেকশনের ওতে আমাদের বুথ অব্দি ইলেকশন কমিশনের বাইরে ল অ্যান্ড অর্ডারটা বেঙ্গল গভর্নমেন্টের। তো এবারে ওরা যদি বুথে যায় তাহলে অ্যারেস্ট করবে ইলেকশন কমিশন নাকি বেঙ্গল গভর্নমেন্ট করবে? এই নিয়ে বহুত এটা হাস্যকর খেলা চলছে। যেরকম ভাবে ওই এসআইআর এ নোটিশ করলো অমর্ত্য সেনকে, ইলেকশন কমিশন করলো। প্রথম কথা আমি বলছি, ইলেকশন কমিশনের কি ঢাল নাই, তরোয়াল নাই, নিজাম সর্দার, নিজের স্টাফ নেই, নিজের লোক নেই, পাওয়ার আছে বিরাট। ইলেকশন তো এখন চলে এসেছে, আপনি এইবারে ইলেকশন লড়ছেন না কেন? ঠিক আছে, ইলেকশন লড়লে কি হবে? ইলেকশনে তো দিদি আবার মোদিকে দিয়ে গেছে, মোদি দিদিকে দিয়ে গেছে। মাঝখান থেকে হাজার হাজার কর্মীরা ঘর ছাড়া হচ্ছে, মারা যাচ্ছে, রক্তপাত হচ্ছে, মরে যাচ্ছে। এটা আমি তো লিখে দিলাম। এই যে নাটক করছে ইলেকশন কমিশন, এই যে এসআই নিয়ে সব নাটক চলছে, বোথ সাইডের অ্যালিগেশন কাউন্টার অ্যালিগেশন জলের মতো স্পষ্ট। আজকে কোর্টে কি হয়েছে সেটা পরে বলবো। আজকে একটা কোর্টে কল্যাণ ব্যানার্জি এসেছিলেন। আপনি 2021-এ প্রার্থী ছিলেন, এবারে তো আপনি নির্বাচনে আপনি ভোটে দাঁড়ালেন না, এইটা কি কোনো? 2021-এ দেখো, ইলেকশনে ঢুকতে গেলে যেই যোগ্যতা আমার দরকার আমার নেই, কেননা আমার ক্লাস 8 পাস সার্টিফিকেট নেই, আমার ওই ক্রিমিনাল কেস নেই, তারপরে আমার কিছু কারণ সেই যোগ্যতা আমাদের নেই, সেই জন্য ইলেকশনে আমি জানতে পারবো না। তো কিন্তু আমার কোনো পলিটিক্যাল পার্টি আমাকে পাত্তা দেয়নি, দেবেও না। 8 পাস, তার ক্যারেক্টার সার্টিফিকেট, রেপ কেস যদি থাকতো হয়তো আমি পেতাম দু একটা নমিনেশন। কিন্তু কথা হলো, আমি দাঁড়িয়েছিলাম ইলেকশনে দুটো জিনিস পরীক্ষা করার জন্য। ইলেকশনে প্রচার করতে গিয়ে আমি বাঁশি বাজিয়েছি, আর যে কদিন বাঁশি বাজি সেই কদিন যাদবপুরে বৃষ্টি হয়েছে। অদ্ভুত ব্যাপার, এপ্রিল মাস। আজকে আপনি বললেন যে কিছু হয়েছিল, কি হয়েছিল আজকে? যে কোর্টে দাঁড়িয়ে যথারীতি ইলেকশন কমিশনারটা একটা মূর্খের মতো যদি ইলেকশন কমিশনের লোকজন হয়, তো কোথা থেকে আইএস পাস করে যায় না, হঠাৎ করে উনি একটা করে দিলেন 180 জন না কতজন নাকি ট্রাভেল মেকার, এদেরকে অ্যারেস্ট করতে হবে বা প্রিভেন্টিভ ডিটেনশন করতে হবে। ওরা কি করে জানলো যে ট্রাভেল মেকার আছে? সেটাই তো বক্তব্য, সেটা কল্যাণ ব্যানার্জি বলে গেলেন, এটা বলবেনই। আবার এটাকে আবার সাপোর্ট করলো আমাদের স্টেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট। এবার ইলেকশন কমিশন কি বলবে আমি জানা আছে বলে বেরিয়ে চলে এলাম। তো এই রকম ধরনের হাস্যকর যদি বিজ্ঞপ্তি দেয় ট্রাভেল মেকারদের অ্যারেস্ট করতে হবে, তুমি যখন জানো হু ইজ দ্য ট্রাভেল মেকার, ওয়াই ইউ হ্যাভ কাম ফর ইলেকশন। আমি তো নোটিস করেছি ইলেকশন কমিশনকে,
যে এখন ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন করার মতো পরিবেশ নেই। তোমরা সেটা না জেনে, এটা সবাই জানে, এভরিবডি নোজ, যেখানে একটা লোককে হাসপাতালে ডিউটি করতে গিয়ে মেরে ছেড়ে দেওয়া হয়, সে বিচার পায় না। বিচার পেয়েছে কি এখনো পর্যন্ত ধরা পড়েছে? যেখানে এরকম অনেকগুলো বিচার পায়নি। শুধু তাই নয়, তুমি ইলেকশন করতে এসে এত লোক মারা হয়েছে, তো ইলেকশন কমিশন ইজ দ্য মার্ডারার। বিকজ অফ ইয়োর নোটিফিকেশন পিপল আর ডাইং। তুমি একটা বিচার দিতে পেরেছো, একটা কম্পেনসেশন দিতে পেরেছো? একটা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি মারা গেল, পোলিং অফিসার মারা গেল, এতে লজ্জা লাগে না? দিস ব্লাডি ইলেকশন কমিশন, এই বিচার ব্যবস্থা। একটা লোক বিচার করছিল নিরপেক্ষ ভাবে, সেই লোকটাকে দিয়ে পাঠিয়ে বিজেপি টিকিট দিয়ে দিল, এমপি বানিয়ে দিল। আর একটা লোক দু একটা রায় দিয়েছিলেন, ন্যায্য রায়, তার পতাকা পায়ে মারিয়ে দিল এই হাইকোর্ট চত্বরে। তিনি ঘৃণায়, লজ্জায় এখানে ফেয়ারওয়েল নিতে আসেননি। জাস্টিস বিশ্বজিৎ বসু। আরেকজন জাস্টিস অমৃতা সিনহা, জানি না কতদিন পারবেন, ভালো চেষ্টা করছেন অমৃতা সিনহা। ওনার হাজবেন্ডকে কিভাবে হেনস্থা করা হয়েছে আপনি সবাই জানেন। আরেকজন জাস্টিস মান্থা, তার ঘরে পোস্টার দিয়েছে। তোমার লজ্জা নাই? ইলেকশন কমিশন জানে না? সেন্ট্রাল গভর্নমেন্ট জানে না? ইলেকশন করতে এসছো তোমরা, ইলেকশন করতে এসে কত লোক মারা যাবে, সব দায় নিতে হবে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশনকে নোটিশ করেছিলাম যে আমি মিস্টার এন কে রায়, আমি একজন ভোটার, আমার মনুস্মৃতিতে এই কথা লেখা আছে যে আমরা এইটা মানি, আমরা আর কিছু মানি না। আমার ধর্মগ্রন্থে যা আছে যে শূদ্র, বলদ, নারী ইয়ে সব তাড়ন কে অধিকারী, তাহলে এটা সংবিধানের বিরুদ্ধে কথা। আমি এই উপনিষদের কথাটা মানি না, আমাকে লিখে দিতে হবে। তো আমি ইলেকশন কমিশনকে বলেছিলাম, তুমি একটা সিস্টেম করো, লেট অল দ্য ভোটার্স ফাইল এফিডেভিট ফাইল করে বলবে আমার ধর্মগ্রন্থে সংবিধান বিরোধী কথা লেখা থাকলে আমি সেগুলো মানি না। সবাই করবে, আব্দুল করবে, রিপেন রায় করবে, রেভারেন্টরা করবে, বাইবেলও আছে সংবিধানের কথাবার্তা, সেটা করবে। ভোট দেবে না। যেই দিন আমার মুসলিম ভাইরা লিখে দেবে আমরা ধর্মগ্রন্থ মানি না, সেদিন তো কোনো ঝামেলাই থাকবে না। সেটাই করছে ইলেকশন কমিশন, উল্টো পাল্টা কাজ করছে। কারা ট্রাবল মেকার অ্যারেস্ট করো, তাদেরকে ধরো। আমি আর ইলেকশন কমিশন এভিডেন্স অফকোর্স আমি আপনাদের দেখাচ্ছি। ইলেকশন কমিশন আমি নোটিস করেছিলাম, সেই কাগজটা আমি দেখাচ্ছি, এখানে ছিল। এই দেখুন, 38টা পলিটিক্যাল পার্টিকে আমি নোটিস করেছি। 38টা পলিটিক্যাল পার্টি ইলেকশন কমিশন। আমি ওদের বলেছি ভোটারদের থেকে তুমি এফিডেভিট করিয়ে নাও। আমি অ্যাডভোকেটদেরও বলেছি, অ্যাডভোকেটদের এফিডেভিট হবে। সারা ভারতবর্ষে প্রায় 100 কোটি ভোটার আছে। 100 কোটি ভোটার হলে পরে আমার উকিল ভাইরা তো কিছু পাবে, ভোটিং করবে, 2 টাকা হলেও পাবে। আর আমার সংবিধানটাও ঠিক হবে। আমি সংবিধানের বিরোধী কথাবার্তা লেখা আছে আমার ধর্মগ্রন্থে। 26খানা আয়াত আছে ইসলামে যারা সরাসরি সংবিধান বিরোধী। রিজওয়ান আহমেদ কেস করেছিল, এই সুপ্রিম কোর্টের দম হয়নি, হ্যাঁ, ন্যায্য রায় দেওয়ার জন্য। এই সুপ্রিম কোর্ট শবরীমালার ব্যাপারে বেশ এগিয়ে আছে। अरे सबरीमालार केसटा तो सिंपल व्यापार। अगर आप भगवान को मानते हैं तो भगवान का कहना सुनिए, अगर भगवान को नहीं मानते हैं तो भगवान पास जाना क्यों है? वहां पे फकायती करने का जगह है, बदमाशी करने का जगह है। आप सबरीमाला के लॉर्ड आयता के भक्त है तो वहां पे जाइए, वहां पे उनका कहना मानिए। अगर नहीं, वो कहते हैं कि आप मत जाओ, तब जाइए मत। अगर उनको नहीं मानते हैं तभी आप जाइए मत। उनको नहीं मानते हैं तो उनको क्यों जाना है? यहाँ पे रंग रलिया बनाने का जगह है क्या? ये सुप्रीम कोर्ट का इनका जो है इतना भी अकल नहीं है कि इनको इतना बोले कि भाई इफ यू बिलीव इन गॉड लॉर्ड आयप्पा you listen to his advice. If you don't believe him then you should not go there. ऐसा अभी 9 बेंच का राय चल रहा है, सो सब जुडिस मैटर है। मैं ज्यादा कुछ नहीं, जो पहले वाला जो था दैट इज वेरी वेरी रिप्रेहेंसिबल। नेक्स्ट তো আগামী দিনে আপনার এই স্টেপটা হচ্ছে যে আপনি সুপ্রিম কোর্টে এইটা ফাইল করবেন, রাইট? সুপ্রিম কোর্টে ফাইল করবো। আপাতত নোটিশটা রিপ্লাইটা দিই, আমি একটা রিমাইন্ডার দিয়েছি, রিমাইন্ডার রিপ্লাই নেই। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমরা ইলেকশন বন্ধ করার জন্য আমরা বলেছিলাম বেঙ্গলে এখন এই সিচুয়েশন বন্ধ করা যাচ্ছে না, এটা তো এসআইআর এর নাম নেই, এসআইআরটা হয়েছে, এই বিষয়টা আপনি কি বলবেন? অনেক মানুষ, এর জন্য কত মানুষ জীবন চলে গেল।
দেখুন, এই আতঙ্কটা জেনে শুনে সরকারের হয়েছে। এটা তো নরেন্দ্র মোদীর অনেক সাপোর্ট আমি করি, অনেক ব্যাপারে আন্তর্জাতিক লেভেলে কাজ করেন। নোটবন্দির সময় হয়তো ওনার কারণ থাকতে পারে, অনেক লোকের ক্ষতি হয়েছে। আর এসআইআর এর ব্যাপারটা হচ্ছে সারা বছর ধরে করা উচিত। প্রচুর লোক মারা যাচ্ছে, এমন একটা ডিভাইস তৈরি করো, ওয়েন এভার পিপল ডাই দিস ইলেকশন কমিশন গেটস এ নোটিফিকেশন। কর্পোরেশনকে বলে দাও, ভাই সারা বছরের পরে একবার তুই বলে দাও এত লোক মারা গেছে, তার নামটা বাদ যাবে। এসআইআর এর ডিলিশন লোকের ট্রান্সফার হয়, তখন একটা সিস্টেম করতে পারো। এই রাত নেই দিন নেই, পরীক্ষার আগের দিন তুমি লণ্ঠন জ্বালিয়ে বসে গেছো পরীক্ষা দিতে। এই যে ইলেকশন কমিশন তুমি বলছো ভোটার সংশোধন করবে, এই করবে, এসআইআর, you should refrain from conducting election until the fate of the candidates voters who are pending in SIR tribunal. SIR tribunal যতক্ষণ না ছাড়ছে, 2022-এ ভোট দিয়েছে ওরা, 2025-এ তুমি ওদেরকে, তুমি এখনো পর্যন্ত সেটেল করতে পারছো না। এইসব কি চলছে? তাহলে ভোট কিছুদিন পিছিয়ে দাও। কার স্বার্থে ভোট করছো? এই আমাদের এই বালুর জন্য? বালু মানে এই জ্যোতিপ্রিয় মল্লিক, এই এই আমাদের শিক্ষামন্ত্রী, তাদের জন্য ভোট করতেই হবে। সমাজ ভোট পিছিয়ে গেলে কি প্রবলেম হয়? আমার অ্যাডমিনিস্ট্রেশন, আমার যারা ইয়ে আছে, আমাদের আমলারা আছেন, दे आर कैपेबल ऑफ रनिंग द गवर्नमेंट। हमें नेता नहीं चाहिए, हमें वर्कर चाहिए। सरकारी जो कर्मियां हैं, इनका बहुत पावर है, इनका देश का भक्ति है, कोई नेता का भक्ति नहीं है। नरेंद्र मोदी, योगी जी, कुछ लोग छोड़ के देशभक्ति कुछ कम नेताओं में है, चाहे वो बीजेपी पार्टी का है, चाहे वो तृणमूल का है, चाहे वो कांग्रेस का भी है। देशभक्ति बहुत कम लोगों के पास, कम नेताओं के पास है। और किसके हित में ये इलेक्शन हो रही है, ये हमें बताइए, আমাকে বলুন। কার জন্য ইলেকশন, কেন ইলেকশন? সমাজ পিছিয়ে দিলে হতো না? এত লোকের মিসাইলকে এত লোক যন্ত্রণায় ভুগছে। এটা করে, এটা করে দিয়েছে যাতে কিছু ভোট টিএমসি তে যায়। এটা হচ্ছে মোদির গিফট টু দিদি।